হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে হাজির হলাম স্পেশাল মশলা রেসিপি নিয়ে। তো সামনে কোরবানির ঈদ আসতেছে। এই স্পেশাল মশলা আপনাদের অনেক কাজে লাগবে। এই মশলা দিয়ে সব রকমের রান্না করা যাবে। কাবাব, বিরিয়ানি, তেহারি, রেজালা, কাচ্চি, শিক কাবাব, নানান ধরনের কাবাব এটা দিয়ে করা যাবে, একদম আরামসে করতে পারবেন। তো চলেন রেসিপিটা দেখে আসি। ও আচ্ছা, এটা দিয়ে আপনারা চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালাভুনাও করতে পারবেন, মেজবানি মাংস রান্না করতে পারবেন। আচ্ছা চলেন রেসিপিটা দেখে আসি। প্রথমে আমি 1 চামচ মিঠা জিরা নিলাম, 1 চামচ চিকন জিরা আর মৌরি, হাফ হাফ করে, হাফ চিকন জিরা হাফ মৌরি 1 চামচ নিলাম। এখানে আমি একটা স্কিপ করে গেছি, 1 চামচ ধনে নিছি, হাফ চামচ মেথি নিছি, হাফ চামচ লবঙ্গ, 1 চামচ এলাচি, এই ছোটো চামচটা দিয়ে এবার মাপবো ছোটো জিনিসগুলা, অন্যান্য জিনিসগুলা। ছোটো চামচে 1 চামচ কালো গোলমরিচ, 1 চামচ সাদা গোলমরিচ, 5-6টা দারুচিনি, 4-5টা জয়িত্রী, জয়িত্রীগুলো অনেক তাজা ছিল, আর 3টা জয়ফল, 4টা বড় এলাচ বা কালো এলাচ, 4টা স্টার মশলা। এই মশলাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর, আমার অনেক সুন্দর লাগে। আমি এমনিতেই বয়মের মধ্যে সাজিয়ে রাখি। 4-5টা লাল মরিচ, শুকনা লাল মরিচ, 5-6টা তেজপাতা, একদম তাজা দেখে নিতে চেষ্টা করবেন। তো এখানে হলো এখন কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো এলাচ, জয়িত্রী, স্টার মশলা, দারুচিনি, জয়ফল, লাল শুকনা মরিচ, তেজপাতা। আর এখানে হচ্ছে, আচ্ছা এখানে আমি কাবাব চিনি দিতে ভুলে গেছিলাম, এটা হচ্ছে কাবাব চিনি। এটা অনেকে গোলমরিচের সাথে মিলাই ফেলে, কিন্তু গোলমরিচ আর কাবাব চিনি দুইটা দুই জিনিস। কাবাব চিনির গায়ে এরকম লম্বা লম্বা একটা লেজ থাকবে। এগুলা সবগুলো আমি ব্লেন্ডারে দিয়ে দেব। এগুলা ব্লেন্ডারে দেওয়ার আগে একটু ছিঁড়ে নিতে হবে, একটু ছিঁড়ে নিলে একটু ভালো হবে, ব্লেন্ডারে ব্লেন্ড করতে সুবিধা হবে। এই দারুচিনিগুলো ভেঙে টুকরো টুকরো করে নেব, আর জয়ফলটা খোসা থেকে তুলে নেব। সবগুলো ভেঙে নিছি, দারুচিনিগুলোও ভেঙে নিছি, তেজপাতাটা কেটে ছোটো করে নিচ্ছি। এগুলো আমি তাওয়ায় টেলে নেব। সবগুলো মশলা তাওয়ায় গরম করলেও এখানে আমি 2 রকমের এলাচি, লবঙ্গ,
জয়ফল এগুলা কিন্তু তাওয়ায় দেব না। আর অন্যান্য সব মশলা তাওয়ায় দিয়ে গরম করে নেব। একদম হালকা আঁচে গরম মুসমুসে করতে হবে। এগুলো তাওয়ায় গরম করে মুসমুসে করলে একটা সুন্দর গন্ধ বের হয়। এগুলা কিন্তু তাওয়ায় দিব না। জয়ফলগুলা ভাঙলে এরকম সুপারির মতো বের হয়। এগুলা রেখে দিব। একদম হালকা আছে টেলে নেব যাতে মুসমুসে হয়। যতক্ষণ পর্যন্ত মুসমুসে না হয়, সুগন্ধ বের না হয়, চুলায় রাখবো একদম লো হিটে। এই তো হয়ে গেছে। আর এগুলা মুসমুসে হওয়ার পর ঠান্ডা করে নিতে হবে। গরম গরম ব্লেন্ডারে দেওয়া যাবে না, ঠান্ডা করে ব্লেন্ডার করতে হবে। এই তো একদম মুসমুসে হয়ে গেছে এগুলা। এবার আমি আগে রেখে দেওয়া জয়ফল আর লবঙ্গ এলাচিগুলা মিশিয়ে নেব। এবারে সবগুলা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে ফেলবো। এই তো ব্লেন্ডার করা শেষ। এবার রেডি হয়ে গেল আমাদের মশলা। যে কোনো খাবার, যে কোনো বিরিয়ানি, কাবাব, রেজালা, কালো বোনা সব কিছুতে এই মশলা ব্যবহার করতে পারবেন। ব্যবহার করে যদি আপনারা সুফল পান, আপনাদের ভালো লাগে, তাহলে আমি আমার কষ্ট সার্থক মনে করব। মশলা ব্যবহার করে আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।